قال الله تعالى في القرآن المجيد وما من دابة في الأرض إلا على الله رزقها وقال تعالى في موضع آخر ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب صدق الله مولانا العظيم সম্মানিত ইসলাম প্রেমিক, মাদ্রাসা প্রেমিক, আলেম ওলামা প্রেমিক যুবক ভাই ও বোনেরা, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, যা নিয়ে আমরা নিতান্তই ভুলে রয়েছি। তা হচ্ছে, যদি আমরা আমাদের কোমলমতি বাচ্চাদেরকে আলেম হিসেবে গড়ে উঠাই, মুফতি মুহাদ্দিস হাফেজে কোরআন হিসেবে গড়ে ওঠে, তাহলে এরা পারিবারিক জীবনে তারা তাদের মা বাবা স্ত্রী পরিবার পরিজনদেরকে নিয়ে সুন্দর জীবন যাপন করতে পারবে না। কারণ তাদের মাদ্রাসায় কত টাকাই বা পায় ইত্যাদি ইত্যাদি প্রশ্নে আমাদেরকে চতুর্মুখী এক পেরেশানিতে ফেলে রেখেছে কিছু কিছু সুবিধাবাদ স্বার্থপর কিছু মানুষ। তারা আবার অশিক্ষিত নয়, শিক্ষিতরাই। তাদেরকে আজকে গর্ব করে বুক ফুলিয়ে আমরা বলতে চাই, পুরা শিক্ষা কারুকলাম যতগুলো বাংলাদেশে চালু আছে, সকল শিক্ষা কারুকলামদের মধ্য থেকে আলহামদুলিল্লাহ বহু অভিভাবকরা বর্তমান এই সিচুয়েশনে, বর্তমান এই প্রেক্ষাপটে মাদ্রাসা শিক্ষাকে এক নম্বরে রাখছে। ওয়ানলি ওয়ান, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র মাদ্রাসা শিক্ষাকেই তারা প্রাধান্য দিচ্ছে। যে একমাত্র যদি কোনো সুন্দর সুচারু ডিসিপ্লিন শৃঙ্খলাবদ্ধ কোনো যদি শিক্ষা কারুকলাম থেকে থাকে, আমানতের সাথে পরিচালিত হয়ে থাকে, তো শুধুমাত্র সেগুলা মাদ্রাসা শিক্ষাই রয়েছে, অন্য কোথাও নয়। আপনি কি বিশ্বাস করেন না রিজিকের মালিক আল্লাহ? আল্লাহ রব্বুল আলামিন আপনাকে মায়ের গর্ভে যদি খাওয়াইতে পারে, তাহলে আপনার এই বিশ্বাস আসলো কোথায় থেকে যে আপনি পৃথিবীতে চলে আসলে আপনাকে আপনাকে অবশ্যই অবশ্যই মাদ্রাসা শিক্ষা বাদ দিয়ে অন্য কোনো শিক্ষায় শিক্ষিত হতে হবে, না হয় আপনাকে রিজিকের ব্যবস্থা করা যাবে না, না হয় আপনি রিজিকের ব্যবস্থা করতে পারবেন না। এই বিশ্বাসটুকু আসলো কোথায় থেকে? এটা তো একটা ঈমানদারের বিশ্বাস হতে পারে না। আপনি বিশ্বাস করেন আল্লাহ রব্বুল আলামিন বলেছে, জলভাগে স্থলভাগে যত রকমের প্রাণী আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সকল প্রাণীর রিজিকের দায়িত্ব মহান রব্বুল আলামিনের কাছে। আরেক আয়াতে আছে যে আল্লাহকে ভয় করে এই সমস্ত বিষয়কে বিশ্বাস করে চলবে, তো আল্লাহ রব্বুল আলামিন অকল্পনীয় জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবে। হ্যাঁ, আমরা এটা বহু সময় বহু সিস্টেমে এটার প্রমাণ দেখতেও পাই। সুতরাং আসেন আমরা এই আকীদাগত বিশ্বাসের দিক থেকে এটাকে আমরা পরিহার করি, বর্জন করি, যে আমরা আলেম হলে, হাফেজে কোরআন হলে, মুফতি মুহাদ্দিস হলে এরা খাবে কোথায় থেকে? আপনি কি দেখেন না হাফেজদের মানগত দিক থেকে তারা পুরো বহিরা বিশ্বকে তাক লাগিয়ে বাংলাদেশের হাফেজরা, কওমি মাদ্রাসার ছাত্ররা পুরা নাম্বার ওয়ান প্রথম স্থান অধিকার করে পুরা বাংলাদেশের নামকে তারা সমুন্নত করেছে বিশ্বের মানচিত্রে। পারেনি ক্রিকেটাররা, পারেনি ফুটবলাররা, পারেনি গায়ক গায়িকারা, পেরেছে সম্মানের সাথে মাথার মুকুট সেরে তাজ আমাদের হাফেজে কোরআনরা। এরা কিন্তু মাদ্রাসায় পড়ুয়া, আর আপনারা তাদেরকে নিয়ে আপনারা হ্যাঁ প্রতিপন্ন করছেন। এটা নিতান্তই বোকামি ছাড়া আর অন্য কিছু নয়। তাই বলবো, আসেন আমরা আপনাদের শত্রু নয়, আমরা আপনাদেরকে আমাদের বন্ধু বানাতে চাই। কেমন বন্ধু? বেস্ট ফ্রেন্ড, একেবারে কাছের কলিজার বন্ধু বানাতে চাই আপনাদেরকে। তো সেটা কিভাবে হবে? আসুন ভুল আমরা বর্জন করি, সঠিকটাকে আমরা অর্জন করি। আর তাই বলবো, এই বর্তমানে সময়ে যদি আপনার বাচ্চাকে যদি মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত না করে যদি আপনি কলেজ, ইউনিভার্সিটি, স্কুল, কেজি, আনন্দ, প্রাইমারি এই স্টাইলের এই সমস্ত শিক্ষায় যদি শিক্ষিত করেন, তো আমি বলতে দ্বিধাবোধ করছি না যে আপনার সন্তান একদিন নাস্তিক হয়ে বের হবে। আপনার সন্তান একদিন আপনার সামনে দাঁড়িয়ে আপনাকেই ইসলাম বিরোধী, আপনাকে অমুসলিম বলে ঘোষণা করবে। কারণ সে তো যে শিক্ষায় শিক্ষিত হয়েছে তার কাছে ওইটাই মানবতা মনে হয়েছে, ওইটাই মানবিক কার্যক্রম মনে হয়েছে। আর সে কারণেই সে, যারা বাস্তবিক মানবিক লোক,
যারা বাস্তবিক পক্ষে ইসলামিক মূল্যবোধ বোঝে চলে, এটা তার কাছে ইসলামিক মূল্যবোধ মনে হয় না, এটা মানবিক মনে হয় না। অমানবিক কাজকে সে মানবিক মনে করে আপনাকেই দেখবেন শাসাবে, আপনার সামনেই সে দাঁড়িয়ে আপনাকে লাঞ্ছিত অপমানিত করবে। আর এটার জন্য দায়ী শুধু ছেলে হবে না, আপনার মেয়ে হবে না, আপনিই হবেন অভিভাবক হিসেবে, আপনিই হবেন, আপনিই হবেন, আপনিই হবেন। তাই বলবো কি করবেন, আসুন মাদ্রাসায় আপনার কোমলমতি শিশু বাচ্চাগুলোকে পড়তে সুযোগ করে দিন। হ্যাঁ, আপনার বাচ্চা, আপনার দায়িত্ব কমপক্ষে আমাদের যে আপনার বাচ্চাকে দিন ও ইসলামের সঠিক জ্ঞানটুকু আপনার বাচ্চাকে পৌঁছিয়ে দেওয়া। আপনার পাশে আপনার পছন্দের যতগুলো মাদ্রাসা আছে, আপনার সুযোগ হলে শিক্ষক মহোদয়দের সাথে পরামর্শ করে আপনার বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়ার সুযোগ করে দিন। আলহামদুলিল্লাহ, গতকালকে আমাদের আপনাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান জামিয়া রহমানিয়া অর্থাৎ আনোয়ারুল উলুম রহমানিয়া মাদ্রাসা আব্দুল কুদ্দুস মিয়ার বাজার সোনাগাজী ফেনী, এই মাদ্রাসাতে একটা ছাত্র আমাদের এখানে পড়েছে ৪র্থ শ্রেণী। একটা কথা শেয়ার করছি শুধুমাত্র, সে যে কোনোভাবে হোক তার বাবার ভুল এবং অজান্তে তাকে নিয়ে গিয়েছে একটি প্রতিষ্ঠানে, ওই প্রতিষ্ঠানের নাম বলবো না, অবশ্যই সেটা সরকার পরিচালিত একটি প্রতিষ্ঠান, সরকারি এমবিওভুক্ত একটি মাদ্রাসা। নিয়ে যাওয়ার পরে সে নাকি, তার মুখের কথা, তার সাক্ষাৎকার গতকালকে আমাদের মাদ্রাসায় ভর্তি হওয়ার সময় সে বলেছে যে 2 মাস যাওয়ার পরে তার কাছে এতটুকু অনুভব হয়েছে, আমার বাচ্চা শিক্ষিত হচ্ছে, তবে আমার বাচ্চা একটি চারিত্রিক বাচ্চা হিসাবে গঠিত হচ্ছে না। তার চুলের ঠিক নাই, সে মাদ্রাসায় পড়ছে অথচ তার পাঞ্জাবির ঠিক নাই, তার দাড়ির ঠিক নাই, তার কথাবার্তায় ঠিক নাই, এবং এই পর্যন্ত যে কতগুলো বন্ধ এসেছে, তার বাচ্চাটা সেখানে ছিল 5 মাস। এই 5 মাসে উনি আমাকে বলতেছে যে হুজুর কমপক্ষে এরকম এই 5 মাসের মধ্যে না হয় 5 থেকে 6 বার শুধু বন্ধই এসেছে, আর এক একটা বন্ধ 1 সপ্তাহ কিংবা 2 সপ্তাহ। তাহলে এই বাচ্চাগুলো 4-5 মাসেই যদি 5 থেকে 6টা বন্ধ পায়, তারা কি শিখবে, কি শিখছে আমার বুঝে আসে না। সুতরাং আমি আবার একজন বাবা হিসাবে আমার মাথায় যখন ভুল চলে গিয়ে যখন সঠিকটা যখন এসে গেছে, সাথে সাথে আমি চিন্তা করেছি, আমি ভেবেছি আমার বাচ্চাকে ওলানে আর নয়, আমার বাচ্চাকে সঠিক লাইন যেটা আমি আগে বুঝতে না পেরে এখন বুঝতে পেরেছি, কওমি মাদ্রাসা লেভেলে বাচ্চাকে পড়াতে হবে। তাই সে তার বাচ্চাকে আবারও আমাদের এই মাদ্রাসায় 5ম শ্রেণীতে ভর্তি করানোর জন্য নিয়ে এসেছে। এর দ্বারা আপনি কি বুঝলেন? আপনি সতর্ক হন, না হয় আপনার বাচ্চা আপনার বিরোধী হয়েই দাঁড়াবে, সেদিন আপনি আফসোস করে কোনোই লাভ হবে না, কোনোই লাভ হবে না। এখনও সুযোগ আছে, আপনারা যারা আমাদের এই মিয়ার বাজার এলাকার আশপাশ সোনাগাজী থানার মধ্যে আছেন, ফেনীর মধ্যে আছেন, নোয়াখালী, লক্ষ্মীপুর, যারা যেভাবে আমাদের মাদ্রাসার কমপক্ষে পরিচিতি লাভ করেছেন, পরিচিতি আপনাদের কাছে আছে, বিশেষ করে আমার প্রিয় প্রাক্তন ছাত্র যারা এখান থেকে বিদায় নিয়েছেন, দ্বাদশ শ্রেণী তথা সরহে বেকায়া জামাত পড়ে যারা বিদায় নিয়েছেন, তাদেরকে বলবো আপনারা আপনাদের অবস্থান থেকে আপনার প্রতিষ্ঠানকে ভালোবেসে, আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যদি এমন কোনো কোমলমতি বাচ্চা থাকে পড়াশোনা করবে, কোনো একটা আপনার আমানতদার মাদ্রাসা খুঁজছে, তাহলে আমি বলবো যোগাযোগ করতে পারেন জামিয়া রহমানিয়া মিয়ার বাজার মাদ্রাসার অফিস কক্ষে। বিশেষ করে সোনাগাজী থানা এবং ফেনী জেলার মধ্যে যারা আছেন, আপনারা আমাদের বড় হুজুরের নাম্বারে যোগাযোগ করে, অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে আপনার বাচ্চাকে পড়াতে পারেন মাদ্রাসায়। আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসাগুলো ডেভেলপমেন্ট হচ্ছে বহু দিক থেকে। আপনি বাংলা, ইংরেজি, গণিত নিয়ে আপনি ভাবছেন না, আলহামদুলিল্লাহ যথার্থই আপনি খোঁজ নিয়ে দেখবেন আমাদের কওমি মাদ্রাসাতে বর্তমানে আমাদের মাদ্রাসায় পড়ুয়া টিচারের মাধ্যমে যারা মাস্টার্স অনার্স করা, এরকম শিক্ষকদের, যোগ্য শিক্ষকদের মাধ্যমেই আলহামদুলিল্লাহ আপনাদের কোমলমতি বাচ্চাদের বাংলা, ইংরেজি এবং গণিতের বিষয়ে যথাযথই তদারকি করা হচ্ছে, তাদেরকে যোগ্য করে গড়ে উঠাচ্ছে। আপনারা দ্বিধাদ্বন্দ্বে না থেকে আপনাদের বাচ্চাগুলোকে আর বিধর্মীয় শিক্ষায় শিক্ষিত না করে আপনাদের বাচ্চাগুলোকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করে আল্লাহ রসুলকে সন্তুষ্ট করে সত্যিকার অর্থে একজন অভিভাবকের পরিচয় দিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।